সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার জন্য এই মাসটি বড় খুশির মাস, সকল ঈদের সেরা ঈদ ছিল এই মাস। অর্থাৎ এই ঈদুল ফিতর, ঈদুল আজহার জন্ম হতো না যদি রাসূলুল্লাহর জন্ম না হতো। সুতরাং রাসূলুল্লাহর জন্মের খুশি এর থেকে অনেক বেশি। আর আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। অর্থাৎ তোমাদের কাছে রহমত গেলে আর আমার ফজল ও করম গেলে তোমাদের উচিত আনন্দ করা, উৎসব করা। তো রহমত, আল্লাহর নবীর সাথে বড় রহমত পৃথিবীতে কারোর জন্য কোনো কিছুই নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন স্বীকার করেছেন আল্লাহ তাআলা। সেই জন্য এই মাস ছিল খুশির মাস। আমরা আরো এই মাস নিয়ে কথা বলবো। একটা ফোন নিয়ে, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমি যশোর থেকে মোহাম্মদ মাহবুব রহমান বলছিলাম। হ্যাঁ জি বলেন, প্রশ্ন। আমার প্রশ্ন হলো হুজুর, এই যে আমরা বিভিন্ন ওলি আলিয়ার মাজারে যাই, অনেকে বলেন যে উনি তো কৃষক কিন্তু দৃশ্যমান নামাজ পড়ে না, কি নামাজ নাই, তো ওইদিকে যাওয়াটা নাকি ইসলামের শরীরের মধ্যে নেয়। এরকম অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা থাকি আর কি। কোনটা সঠিক, এটা মাজারে যাওয়াটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে, এটি একটু আপনার কাইন্ডলি যদি বলেন। ধন্যবাদ। দৃশ্যত মাজার অর্থাৎ জিয়ারত করার জায়গা, জিয়ারত মানে দর্শনীয় জায়গা, ভিজিট করার জায়গাকে মাজার বলে। মাজার মানে তো এখন শাব্দিক অর্থে কবর বুঝায় না। মাজার জিয়ারত, জিয়ারত মানে দেখা। দেখা মানে কি? মানুষ সুন্দরবনও দেখতে যায়, তাজমহলও দেখতে যায়। তো এর নাম তো, ওইটা তো মাজার, দেখার জায়গা। মাজার মানে দেখার জায়গা, জারফে মাকান। জারফে মাকান দেখার জায়গা আরবি গ্রামার অনুযায়ী। দেখার জায়গা কি? দেখার জায়গা তাজমহল হতে পারে, দেখার জায়গা সুন্দরবন হতে পারে, দেখার জায়গা আপনার ওই কক্সবাজার হতে পারে, মাজার হতে পারে, জাফলং মাজার হতে পারে। এগুলো তো মানুষ পিকনিকে যায়, ওটাও কিন্তু মাজার। আমাদের দেশে আমরা আমাদের কালচারে মাজার মানে মনে করি কোনো কবর, অলিদের কবর, এটা আমরা মনে করি। সেটা মনে করার ভিত্তিতেই কিন্তু মাজার মানে কবর, আর না হলে মাজার মানে কিন্তু কবর না। এই মাজার পূজা, পীর পূজা, এই যে গান আমরা এতদিন শুনলাম টেলিভিশনে, গান বানাইছে অনুষ্ঠানে, টাইটেল সং, মাজার পূজা, পীর পূজা, খুব পূজা ডোল বাজায়। কিন্তু পৃথিবীতে নাসিরউদ্দিন আলবানী ছাড়া প্রত্যেকের মুখে এদের সব শেখ নাসির আলবানী, শেখ আলবানী এটা কইছে। শেখ আলবানীর পূজাটা কি পূজা? এইটা কোন পূজা? শেখ আলবানী ছাড়া কি পৃথিবীতে মুহাদ্দিস ছিল না? নাই, আছে না এখন? আমরা যদি তাকলিদের শখসি পূজা, আলবানী পূজা করলে দোষ হয় না। আর এখানে আমরা একজন শেখ, একজন আল্লাহর ওলিকে যদি হাত দিয়ে বায়াত হই, এটা পীর পূজা হয়ে গেল। এগুলো ভণ্ডামি এবং মানুষকে ধোঁকা দেওয়া। সুতরাং পীর যিনি, তিনি নামাজ পড়তে হবে। বেনামাজি কোনো পীরের কাছে যাওয়া যাবে না। উনি যত বড়ই কেরামত দেখাক, ওগুলো ভণ্ডামি, শয়তানি। পীর শয়তানেরও পীর হয় আর আল্লাহরও অলি হয়। শয়তানেরও অলি, আল্লাহরও অলি। যিনি টেলিফোন করেছেন একটু লাইনে থাকুন, আপনার একটু খরচ হোক, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা আপনি শোনেন। যে পীর আল্লাহরও পীর, শয়তানেরও পীর। শয়তান পীর বানায় রাখছে আমাদের সমাজে, এটা মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ রসুলের কাছ থেকে সরানোর জন্য। ওরা হচ্ছে যে এই দুনিয়া নাপাক, শয়তান সেজদা করে দুনিয়া নাপাক করে দিচ্ছে। আমরা কোথায় সেজদা করবো? সেজদা একদিনই করবো। আর আমাদের সেজদা জায়গা আরশ। দুনিয়ায় বসে ওনারা আরশ দেখে, ওনাদের সেজদা লাগে না। ওনাদের বেশি বুজুর্গির প্রমোশনের একমাত্র উপাদান হলো গাঞ্জা। এই গাঞ্জা সেবীরা গাঞ্জা সেবন করে যখন চোখে সরষের ফুল দেখে আর জোনাকি তারা দেখে, তখন মনে করে এটা হচ্ছে আল্লাহর নূর দেখতেছে। এদের ভাষায় হলো নামাজ লাগে না। এরা আমাদের দেশে আছে। সুতরাং নামাজ পড়তে হবে, নামাজ লাগবে না। ওইরকম পীরের কাছে গেলে ইমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবে। হ্যাঁ, এক পর্যায়ে মানুষ গেলে তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যায়। সেটা হলো ফানাফিল্লার দরজায় যদি পৌঁছে যায়, সে যখন লোকটির দুনিয়ার টাকা পয়সা, ছেলে মেয়ে, হ্যাঁ, সহায় সম্পদ কিছুই চিনে না, খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে, খেতে জানে না, খেতে বুঝে না, মানুষ চিনে না, ছেলে মেয়ে চিনে না, টাকা চিনে না, পরনে কাপড় আছে কিনা তা সে জানে না, কাপড় খুলে পড়লে মানুষের লজ্জাবোধ হয়, ও লজ্জাবোধ ওনার নাই। এইরকম পর্যায়ে যখন চলে যায়, আল্লাহর কাছে আল্লাহকে দেখতে পায়,
তখন তার জন্য নামাজ রোজা মাফ। তখন সে বেলায়েতে কুবরা অনেক উপরে, তখন তার শরীর পাক, তার পেশাব পায়খানা সবই পাক। ওই পর্যায়ে আগে যেতে হবে। ওই আবার এই মূর্খরা বলবে তাহলে রসুলুল্লাহ পাক ছিল না, রসুলুল্লাহ অত বড় অলি ছিল না, এরা বেশি বড় হয়ে গেল না। রসুলুল্লাহ তার থেকেও কোটি কোটি গুণ বড়, কিন্তু রসুলুল্লাহ আমাদের মডেল ছিলেন। কি করতে হবে আমাদেরকে? ওই দেখাবার জন্য রসুলুল্লাহ খাইছেন, ঘুমাইছেন, বিয়ে করছেন, নাহলে হুজুরের একটাও লাগতো না। হুজুর এক শব্দে শেষ করে দিয়েছেন, আনা লাস্তু বিমিসলিকুম, আমি তোমাদের মতো নই, তোমরা এটা মনে রাখো তোমরা ভালো করে। তাহলে হুজুর সবকিছু পারতেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুরকে খেতে হয়েছে। কিভাবে খাবা? এইভাবে। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুরকে কাপড় পরতে হয়েছে, পাগড়ি পরতে হয়েছে। এগুলোই হচ্ছে হুজুরের শিক্ষা। তাহলে হুজুরের সবকিছুই সকল মানুষের ঊর্ধ্বে। জি বলুন, প্রশ্ন কে করেছেন? আসসালামু আলাইকুম।